হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি রেশনবাড়িতে, আমি ওয়ালিদ এন্ড ক্যামেরাম্যান জিহাদ। তো চিল হবে, এনজয়, সাথে থাকো, লেটস গো। তো আমরা সকাল 11টার দিকে বের হয়ে যাই রেশমবাড়ির উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর, আকাশটা ছিল একদম দারুণ। তো আমরা দেখতে দেখতেই সিরাজগঞ্জ রোডে চলে আসি। তো আমরা এখন চলে আসলাম সিরাজগঞ্জ রোডে। তো এখান থেকে আমরা সাদাতপুর বিসি ওইখানে যাব, ওইখান থেকে আমরা পুরো রেশমবাড়িতে যাব। তো এইমাত্র আমরা সিরাজগঞ্জ রোড থেকে সাদাতপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো এখান থেকে 30-40 টাকা করে নেবে। 30 টাকা দরদাম করবে। আপনারা দরদাম করে অবশ্যই 30 টাকা করে আসতে পারবে। সাদাতপুর বিসিক থেকে আমরা রেশমবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খেলো দিলি বন্ধু আছে না? কফিস জিয়াদ। আপনারা বিসিকে নামবেন, তো এখান থেকে জনপ্রতি 20 টাকা বা 30 টাকা পড়বে। আপনারা দামাদামি করুন। তো দুপুর 2টার দিকে আমরা রেশমবাড়ির ঘাটে এসে পৌঁছাই। তারপর এখান থেকে নৌকা নিয়ে আমরা পুরো রেশমবাড়ি ঘুরবো। দেন 300 টাকা দিয়ে নৌকা ভাড়া করে আমরা পুরো রেশমবাড়ি ঘুরতে বের হয়ে যাই। আমার বাড়ি রেশমবাড়ি। হ্যাঁ। রেশমবাড়ির মিনি কক্সবাজারে আমি নৌকা চালাই। নৌকা চালানোর বয়স 5 বছর। হ্যাঁ, এখন আমি বর্তমান রেশমবাড়ি ব্রিজে আছি। চতুর্দিকে পানি আছে, পোনা পানি নৌকা আসছি। হ্যাঁ, আমরা চতুর্দিকে দেখছেন খালি পানি আর পানি। আসবে পানি আসবেন, সবাই আসবো ইনশাআল্লাহ। সুন্দর উপভোগ করতে পারবেন। আচ্ছা যার নৌকা নিবেন তাহলে নৌকা ডিসকাউন্ট। চাচার নাম্বারটা বলেন। 01-777 হ্যাঁ, 619299। তো আমরা পুরা রেশমবাড়ি নৌকা নিয়ে ঘুরে গোসল করে আমরা চলে আসলাম আবার সেই ঘাটে। দারুণ এনজয় করছি, দারুণ একদম। এখন আমরা ঘাটে চলে আসছি। এই ঘাটে চলে যাবো। এখন রেশমবাড়ি ঘুরে গোসল করে আমরা যাচ্ছি রবীন্দ্র কাচারি বাড়িতে। নাদিয়া, ইয়েস। তো ঐতিহ্য আমরা দেখবো রবীন্দ্র কাচারি বাড়ি, and আপনাদের দেখাবো। তো দেখতে দেখতে আমরা রবীন্দ্র কাচারি বাড়িতে চলে আসি। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র স্মৃতি জাদুঘর, যেটা রবীন্দ্র কাচারি বাড়ি নামেও পরিচিত। এটি আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থান। এই জায়গাটা মূলত 1840 সালে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর কিনেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে এখানে আসেন 1890 সালে জমিদারির কাজ দেখার জন্য। তিনি 1890 থেকে 1895 সালের মধ্যে এখানে বহুবার আসেন এবং এই জায়গায় বসেই তার অনেক বিখ্যাত সাহিত্য রচনা করেন, যেমন সোনার তরী,
পোস্টমাস্টার, চিত্রা ইত্যাদি। এখন এই বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে, যেখানে তার ব্যবহৃত জিনিসপত্র যেমন খাট, চেয়ার, পালকি, বাদ্যযন্ত্র ইত্যাদি সংরক্ষণ করে রাখা হয়েছে। এই ভবনটি 2 তলা এবং সিরাজগঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান।